সালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবার ভালো আছেন? এটা কি? এটা হচ্ছে পাসপোর্ট, আর এটা হচ্ছে আমার ইকামা কার্ড। তো এই দুইটা হাতে নিয়ে এখানে ভিডিও বানাইতেছি, সেটা হচ্ছে আপনাদের পরে বলবো। তা আপনারা যারা বিদেশে আসেন, আসার জন্য অবশ্যই তো পাসপোর্ট দরকার। তো পাসপোর্ট দিয়ে আপনি আসলেন, তো সেটা হচ্ছে বিষয় না। আজকের যে ভিডিওর যে টপিক, সেটা বিষয়টা হচ্ছে আপনি আসার পর আপনি কিভাবে বুঝবেন সৌদি আরবে আসার পর আপনার কোম্পানি অথবা কফিল হচ্ছে ভালো কিনা খারাপ, সেটা বোঝার জন্যই হচ্ছে পাসপোর্টটা দরকার আর ইকামা কার্ডটা দরকার। দেখেন, আমি হচ্ছে কোম্পানির কাজ করি প্রায় 1.5 বছর। আমার কাছে পাসপোর্ট এবং ইনকামের সাথেই থাকে। আপনারা যেন অনেকে সৌদি আরবে আসেন, আসার পর দেখবেন কিছু কোম্পানি আসার সাথে সাথে বলে আপনার পাসপোর্টটা দেন। অনেক কোম্পানি হচ্ছে ইকামা বানানোর জন্য পাসপোর্টটা নিয়ে থাকে। আবার অনেক কোম্পানি করে কি পাসপোর্টটা নিয়ে এটা জব ধরে রাখা দেয়, বলে তুই যখন দেশে যাবি তখন হচ্ছে তুই পাসপোর্ট নিয়ে যাইস। যখন ওই পাসপোর্টটা হচ্ছে নিয়ে আপনার রাইখা দেয় এবং বলে যে তুই এটা আমার কাছে থাক, তুই দেশে যাওয়ার সময় এনে নিবি, তখনই মনে হইব যে তখনই মনে করবেন যে অবশ্যই কোনো কাপলা আছে। কারণ ওর তো কোনো পাসপোর্টের কাজ নেই, আপনার পাসপোর্ট এটা আপনার থাকবে, এটা আপনার সম্পত্তি। আপনি কোনো যাতে বালাই দিতে না পারেন সেই জন্য হচ্ছে পাসপোর্টটা রেখে দেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেকেই হচ্ছে যারা হচ্ছে আমার ইকামা কার্ড, অনেক কোম্পানি হচ্ছে ইকামা কার্ড সরাসরি না দিয়ে তারা করে কি ইকামার একটা ফটোকপি আপনার হাতে ধরাই দিব। ইকামার কার্ডটা যদি আপনি ফটোকপি দেয় তখন বুঝবেন যে কোম্পানিতে মোকাবলা আছে। তারপর দেখবেন অনেক চাকরির অফার আসে, অনেক কোম্পানির চাকরি বলে যে প্রথম 2 মাস স্যালারি দেওয়া হবে না, প্রথম 2 মাস স্যালারি আমার কাছে থাকবে, আমাদের কাছে থাকবে। যখন আপনি ছুটিতে যাবেন অথবা দেশে চলে যাবেন তখন ওরা হচ্ছে হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিবে। যখন বলবে যে 2 মাস স্যালারি হাতে রেখে হচ্ছে তারপর থেকে বেতন দিবে, তার মানে কি? তার মানে বুঝতে হবে সেখানে অঙ্কাবলা আছে। কারণ আপনি 2 মাসে মনে করেন প্রায় হচ্ছে মিনিমাম যাদের স্যালারি কম, তাদেরও কমপক্ষে 2 মাসে 1 লাখ টাকার মতো স্যালারি আসে। তখন আপনি চিন্তা করবেন, আরে 2 মাস কষ্ট করে কাজ করছি, 1 লাখ টাকা, 1 লাখ টাকা রাখি অন্য কোম্পানিতে চলে যাবো, কি করলো এই টাকাটা ওদের কাছে রেখে আপনার আটকে রাখলো। তো এই কোম্পানিগুলো এই কাজগুলো কিন্তু করে অনেক বহুত কোম্পানি। যখন দেখবেন যে আপনার পাসপোর্ট আটকে রাখছে, আপনি এই আমাকে হাতে দেয় নাই, আপনার স্যালারি 2-3 মাসের হচ্ছে আটকে রাখছে, তখনই হচ্ছে বুঝতে হবে যে এখানে হচ্ছে ঝামেলা আছে, কোনো সমস্যা আছে। তো যখন দেখবেন এগুলো থেকে দূরে থাকবেন, না হলে কি সমস্যা পড়বে। আমি আসার পর থেকে আমার পাসপোর্ট এবং আমার কাছে থাকে, এবং স্যালারি হচ্ছে প্রতি মাসে ব্যাংকে কার্ডে অ্যাকাউন্টে চলে আসে হয়তো 5-10 তারিখের মধ্যেই। তো এগুলো যদি আপনার পাসপোর্ট সবকিছু থাকে, আপনার স্যালারি যদি সবসময় সাথে সাথে দিয়ে দেয়, তাহলে বুঝবেন আপনার কফিল অথবা কোম্পানি ভালো আছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, অন্যদেরকে জানাই দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।